এটা হলো আমি বলি আপনারে, আপনি ইকোনমিক্স এর কথা বলতেছেন। আমি কোন ইকোনমি পড়ব? আমি ইসলামী শরিয়ার ইকোনমি পড়ব। আমি যাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড়ব। তো আমাদের যে পড়াশোনা আমি বলি ভাই, আমাদের যে এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহর কোথায় আছে, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। ওই বুয়েটের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার সবচেয়ে ভালো ওনাকে ওখানে বসে, কারণ উনি ওটার এক্সপার্ট। আপনি এক্সপার্ট কিসের বলি? আপনি এক্সপার্ট হইছে পোলাপানের মুসলমানি দিলে আর বিয়ে, আর হইল গিয়া ওই যে আপনার এই কি বলে এটা, মারা গেলে করে যে আপনার জানাজাতে, আর হইলো মিলাদ। এই 4 জায়গার এক্সপার্ট আপনি হইছেন, যেই কারণে ওই 4 জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয়। বিয়ের দিনও আপনি হুজুর, তারপরে জানাজার দিনও হুজুর আপনি, আর হইল গিয়া মিলাদের দিন হুজুর আপনি। আপনি এগুলি জানেন, এই কারণে। এর বাইরে আর আপনারা কিছু জানেন না, এই কারণে আপনাদের এই বিষয়গুলোতে আমি দ্বিমত পোষণ করতেছি। ঠিক আছে, জানেন ভাই, আপনাদের পড়ানো জানবেন কোথেকে? যদি জেনে থাক আমি নেতা মানুষ, মানে নেতা মানুষ কোথায় জানেন? আর ওই বিয়ে বসে নেতা মানি। ওরা কি বানাইতেছে আপনি জানেন? এটাই তো বলতেছি, তারা আপনি পারবেন? আপনাকে বলি, আপনি চরমনাই দেখেন, আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে। এই যে একটা বিশাল উপদেষ্টা পরিষদ হলে আপনাদের একজনকে ডাকেও নাই। কেন ডাকেন? এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী? আপনারা যে ডাকবে, আপনারা, আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান। জামাতে নিয়ে আপনার অনেক আছে। জামাতে যদি বলেন আপনি সরকার চালায়, জামাত সরকার চালাইতে পারবে, কারণ সে ওই পড়াশোনা করেছে, সেই জ্ঞান অর্জন করেছে। সে ভালো খারাপ, আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না, কিন্তু যদি আপনি সেইখানে আপনি কওমি মাদ্রাসার একজনকে দাঁড় করান, আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। আমি চরমনায় পীর সাহেবরে আর ওনার নায়েবে আমি কি যেন ওনারা আছেন, দুইজনরে বানাই দিলাম। না ভাই, এই ব্যাপারে আমার কি আছে, এই ব্যাপারে আমাকে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে দেন। আসিফ আদনান ভাই, আমরা আছি। আসিফ আদনান ভাইরা তো, আপনারা তো আর কোনো ইয়েতে নাই। ভাই এখন পড়াশোনা করেন কোথায় জানেন? আসিফ আদনান ভাই কি করছেন? আসিফ আদনান ভাই কিন্তু দাওরা হাদিস না খালি। না, আমি আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনে শাসন করতে বলেন, তাইলে হুজুররা পারবে না, এটা সত্য না। আরে বাইরে আইনের শাসন করতে বলি না তো, আমি পশ্চিমাদের আইন নেবেন কেন? আসিফ আদনান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করছেন না আসিফ ভাই? জি ভাই, আমি একটু ক্লিয়ার করি, আমি মাদ্রাসায় পড়ি নাই ভাই, আমার পড়াশোনা পুরো স্কুল কলেজ ইউনিভার্সিটি। তাই আমি ওইটাই বললাম যে আপনি কিন্তু মাদ্রাসায় পড়েন না, আমি সেটাই বলছি, আমি বলি না যে আমি আলেম না, আসলে সবাই আলেম বলছেন, আমি আলেম। ওনারা তো আপনি আলেম হিসাবে নিয়ে আসতে পারবেন না। আপনাদের যে তথাকথিত আলেম, তারা তো ভাই ইকোনমিক্স সম্পর্কে জানে, তারা সায়েন্স সম্পর্কে জানে। আপনি এগুলি পড়েন, আপনাদের ইংরেজি শিখা হইলো হারাম, আপনারা তো এটা মনে করেন। এই যে আপনি এই কথাগুলোর সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে দ্বিমত পোষণ করতেছি ভাই। মানে এটা হলো আমি বলি আপনারে, আপনি ইকোনমিক্স এর কথা বলতেছেন। আমি কোন ইকোনমি পড়বো? আমি ইসলামী শরিয়ার ইকোনমি পড়ব। আমি যাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড়ব। তো আমাদের যে পড়াশোনা আমি বলি ভাই, আমাদের যে এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে, ওই তর্কে যায় না। এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে? হ্যাঁ, কোরআন শরীফে অবশ্যই ইকোনমি আছে। এই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি? এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন সুন্নাহর কোথায় আছে, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায় পাবলিক, আবার অন্যভাবে দিবে। কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে, কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন? এই বলছে ভাই, এই কোরআন শরীফ আপনাকে বলছে, আপনি যান শুনে যান, যায় আপনি আমার কাছে বলে আমরা একটু সাইড ট্র্যাক করে যাচ্ছি। মূল বিষয়টা হলো যে অবশ্যই আপনার জ্ঞান রফিক ভাই কওমি মাদ্রাসা, আপনি কোরআনের আলাপে গেলাম না। আপনি কওমি মাদ্রাসার কোথায় ইকোনমি পড়ান? আপনি
আমি 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 একটু বলি ভাই, আমি একটু বলি, আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে, বাট এগুলো সব কিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই, অনেক সময় এটা মূলনীতি হিসেবে আছে। এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে, সেটা হলো যে এই যে মূলনীতিটা, সেটা যে আমরা এখন কীভাবে প্রয়োগ করব, এটা প্রথমত নিজেরা বের করা, দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা, যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে, মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে, এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা। আবার এটা শুধুমাত্র, আমি আবারও বলবো, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, এটা শুধুমাত্র তাদের না, এটা সামগ্রিকভাবে সবার আর কি। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম করবেন, মুখস্থ করে ফেলবেন। ওই কোরআনের আমি গ্যারান্টি দিলাম 50% বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না। এটা বিশ্বাস করেন আপনি? তো জানে না, কিন্তু আমি একটু আসিফ আদনান ভাই এবং ইলিয়াস ভাই একটু এটা এই আপনিটা বললেই বুঝে আসবে ভাই, এই কথাটা বললে আপনার বুঝে আসবে। সেটা হলো তালেবান, কিন্তু আপনি যেটা বলতেছেন, তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে। আপনি ওরা কি বানাইতেছে আপনি জানেন? এটাই তো বলতেছি, তারা আপনি পারবেন? আপনাকে বলি, আপনি চরমনায় আফগানের যে সরকার, ইলিয়াস ভাই আমি বলি, আরে ভাই আপনি একটা সরকারের পার্ট হবেন। ইসলামিক সরকার হলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে। আজকে আশরাফ গানি সরকারের যে সমস্ত লোকেরা ছিল, তারা কি তওবা করে তালেবান সরকারের অধীনে আসে নাই? তারা কি কাজ করতেছে না? মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে, বিএনপির যারা শিক্ষিত আছে, ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন? আপনার ভাই, কেন যাবে? আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান হিসেবে, এগুলো নিয়ে তর্ক নেই, তর্ক করলে অনেক লম্বা হবে, সে তর্ক আর গেলাম অন্য একদিন। এগুলো ইনশাল্লাহ অন্য একদিন, এগুলো নিয়ে বিশাল বিতর্ক হয়ে যাবে। কারণ আমি বলতেছি কেন, কারণটা বলি। আমি বলতেছি, আপনি যখন সরকারের কথা বলতেছেন, তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন। শুধু হুজুররা কিন্তু দেশ না, দেশটা কিন্তু শুধু হুজুরদের না। এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি? বিএনপির অধীনে হুজুররা যাচ্ছে না? আওয়ামী লীগের অধীনে হুজুররা যাচ্ছে না? যারাই সরকারে থাকুক তাদের সবারই কমান্ড তো মানতে হচ্ছে। তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে, তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি? তো হুজুরদের আপনার মতো দায়িত্বে থাকবেন, আপনি কিছুই পারেন না, আপনার খালি মিলাদ পড়াইতে পারেন, আপনার নেতৃত্বে আমি যাবো কেন? আপনি এই সিস্টেম, মানে কোরআন আপনাকে কোরআনের মধ্যে শুনেন, কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সব আছে। আপনি কোরআন বাংলা পড়েন না, আপনি এটার অর্থ জানেন না, তো আপনার পিছনে আমি যাবো? আপনি নিজেই তো জানেন না, আপনি একটা অজ্ঞ লোক, আপনার আমি কেন আপনার পিছনে যাব? মানে আপনি পারেন না, আপনার আমি নেতা মানে মানে নির্মাণ শিখতে জানেন আর ওই দরকার, কারণ আপনি পারেন না তো আর কিছু। ইলিয়াস ভাই, আমাকে নেতা মানবেন না আপনি কেন বলতেছেন যে আপনি ওই যোগ্যতা নাই? আলেমদেরকে মানবেন না? তাই তো বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো, আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন, অন্য সাধারণের চাইতে কম জানে না, আপনি তারপরে দিতে পারবো। নাম বলেন। আমি ইলিয়াস ভাই, আমি অনেকের নাম বলতে পারবো। আপনি যদি নাম বলেন, একজনের নাম। কার নাম বলতে হবে বলেন, কি বিষয়ে বলেন? নাম বলেন। আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুনুল হক সাহেব হুজুর জানে? অবশ্যই জানে। সাইফুল হাদিস সাল্লাল্লাহু মামুনুল হক সাহেব জানে? হ্যাঁ জানি। হ্যাঁ জি জি, আমি জানি না মামুনুল কি জানে, আমি জানি না। হ্যাঁ ইকোনমিক্স এর উপরে উনি পড়াশোনা করছেন। আরো অনেক আমি পরে সেই পড়াশোনা ওর ক্যারিয়ার ভাই নাই, এই পড়াশোনা কমই মাত্রায়। আরে ভাই, ওই মাদ্রাসায় সব থাকতে হবে কেন? তাহলে মাদ্রাসা কিনতে কি ভার্সিটিতে কোরআন আছে? ভার্সিটিতে কোরআন আছে? কোরআনের যেই জ্ঞান আপনার দরকার, কোরআন আপনাকে যে আপনি বলেন না কোরআনে আছে, আপনি কিন্তু আমি কোশ্চেন করছি কোরআনের কোথায় আছে, আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই। উত্তর দিতে বিষয় বল কি মিরাস নিয়া বিছানার সম্পদ এরকম গ্যারান্টিস এই চ্যাপ্টারটা আবার ক্লোজ করা ভালো আলহামদুলিল্লাহ। এটা পার্সোনালি ইনশাআল্লাহ কথা হবে। কোরআন হাদিস এবং ইজমার ভিতরে, মানে ফিকহের ভিতরে সমস্ত এই যে অর্থনীতিগুলি আছে, আমাদের বিস্তৃত আছে, কিন্তু এগুলি জানেন না, আছে আপনি বুঝলেন কেমনে? আপনি তো অর্থই জানেন না, আপনার কমি নেতা সেই অর্থই পড়ায় নিতে আপনি জানলেন কেমনে? আপনার হাফিজি মাদ্রাসা খালি কোরআন শরীফ, এত হাফেজ পৃথিবীর কোনো দেশে নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না, তো অর্থই জানে না, আপনি তারে দিয়ে আপনি কি করাবেন? এটা কি বলছে আমাকে কোরআন, আপনি কেন? না এখানে তো তাফসীর কারক আছে, শুধু হাফেজরা জানতে হবে এরকম না। আপনি যদি বলেন আপনাদেরকে আমরা শুনুন,
ধরেন একটা ক্লাস 8 university পড়া ছাত্র কি ইকোনমিক্স জানে ভাই? মনে করে যে ক্লাস আমার 8 পাস কোন ছাত্র কি ইকোনমিক্স জানে? এর মধ্যে সবচেয়ে ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে, সে হলো ওইটার হেড হিসাবে তারে বসা, কারণ কি সে ওইটার এক্সপার্ট। ওই বুয়েটের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার সবচেয়ে ভালো ওনাকে ওইখানে বসে, কারণ উনি ওইটার এক্সপার্ট। আপনি এক্সপার্ট কিসের বলে? আপনি এক্সপার্ট হইছে পোলাপানের মুসলমানি দিলে, আর বিয়ে, আর হইলো গিয়া ওই যে আপনার এই এই কি বলে এটা, মারা গেলে করে যে আপনার আরে জানাজাতে, আর হইলো মিলাদ। এই 4 জায়গার এক্সপার্ট আপনি হইছেন, যেই কারণে ওই 4 জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয়। বিয়ের দিনও আপনি হুজুর, তারপরে জানাজার দিনও হুজুর আপনি, আর হইলো গিয়া মিলাদের দিন হুজুর আপনি। আপনি এগুলি জানেন, এই কারণে। এর বাইরে আর আপনারা কিছু জানেন না, এই কারণে আপনাদের এই সম্মান। এই বিষয়গুলোতে আমি দ্বিমত পোষণ করতেছি। ঠিক আছে, জানেন ভাই, আপনাদের পড়ানো হয় না, জানবেন কোথেকে? যদি জেনে থাক বলছি যেটা বলছেন ভাই, করতেছে। আপনি আমার সাথে বসেন, আমি আজকে তো লাইভ টক শোতে এই কথাগুলো বলতেছেন। ম্যাচুরিটি কিংবা আপনি একটা সামাজিক বিচার আদালত বলে এই ইস্যুগুলোতে আমাদেরকে আপনি কোনো বিষয়ে যদি কথা বলতে চান,